হতো, যখন কেউ শুনতাম যে নতুন বাইরে থেকে এসছে, কলকাতা থেকে এসছে, প্রত্যেকে গিয়ে ওই লোকটার বাড়িতে নিজে থেকেই একটা নিগরানি রাখতো যে সে যাতে বাড়ি থেকে বের না হয়, তাই সে বোধহয় ভাইরাসটা নিয়ে এসছে। না নিয়ে আসলে আমরা সচেতন থাকতাম যে সে বাড়ি থেকে যেন না বেরোয়, একটা কোয়ারেন্টাইন পিরিয়ড যেন সে ক্রস করে। সেই জিনিসটা আমাদের এখন আরেকবার সেই মানসিকতাটাকে অ্যাক্টিভেট করতে হবে। অনেক সময় আমরা দোকানে গেলে দেখি যে একটা জিনিস আমরা সাপোজ ব্রাউন ব্রেড আমরা অনেকে জানি যে স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু উদয়পুরের মধ্যে যখন যাবেন ব্রাউন ব্রেড অনেক দোকানের মধ্যে পায় না। অনেকে বলবে যে আমরা এটি আনি না, এটি কেউ কিনে না, আর পরের সপ্তাহে যখন আইব তখন কমু। কেন কিনে না বা কেন থাকে না? কারণ মানুষের মধ্যে ওটার ডিমান্ড কম, কম বলে দোকানে পাওয়া যায় না। তেমনি ভাবে ড্রাগের ডিমান্ড যদি আমাদের সোসাইটিতে কমে, আমরা যদি আমাদের সোসাইটিকে উদ্বুদ্ধ করতে পারি যে এই জিনিসটার দিকে নজর বা এই জিনিসটার দিকে অগ্রসর হব না আমরা, সেই জিনিসটা যদি আমরা অ্যাডপ্ট করতে পারি, আস্তে আস্তে দেখবেন যে জিনিসটার সাপ্লাই কমছে। কারণ কেন? এখানে মার্কেট ধরতে পারছে না। যেখানে দেখবে যে এখানের মার্কেট, এখানের মধ্যে কনজিউমার আছে, ড্রাগ কনজিউমার অনেক বেশি, তো সেখানে এটাকে কম দামে বিক্রি করবে বা জিনিসটাকে আস্তে আস্তে একটু টাইম যখন যাবে তখন জিনিসটার বিক্রি বন্ধ হবে। তো সেই জিনিসটার জন্য আমাদের সবার দরকার ঐক্যবদ্ধভাবে জিনিসটার এগেইনস্টে, ড্রাগের এগেইনস্টে একটা ফাইট, একটা আন্দোলন গড়ে তোলার। ধরনের সামাজিক ব্যাধি বলা যায়। একটা টাইম ছিল যখন ত্রিপুরার মধ্যে আমরা সবাই জানি যে উগ্রপন্থার খুব একটা বিশাল একটা প্রবলেম আমাদের কাছে ছিল, যেটার জন্য আমাদের সিকিউরিটি ছিল না বা আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে আমাদের নিরাপত্তা ছিল না। আজকে সেই সমস্যাটাকে আমরা অনেক লোকের জীবন দান দিয়ে তারপর এই জিনিসটা থেকে আমরা বেরিয়ে এসে আজকে আমরা এমন একটা জায়গায় ত্রিপুরাতে আছি, যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে আমাদের কোনো ভয় বা কোনো বাধা, আমাদের কাছে ভালো রাস্তাঘাট আছে, ভালো যাতায়াত ব্যবস্থা আছে। তো এখন এমন একটা সময় যখন আমরা আমাদের এই রাজ্যটাকে অনেকটা সহজভাবে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার কথা আমরা চিন্তা করতে পারি। কিন্তু দুঃখের বিষয় যে সবসময় আমাদের জীবনে কিছু না কিছু একটা চ্যালেঞ্জ লাইফে সবসময় থাকে। ফ্যামিলির মধ্যেও জিনিসটা সেম। যখন দেখবেন যে একটা প্রবলেম থেকে বেরিয়ে একটা স্টেবিলিটির মধ্যে আছেন, তখন নতুন আরেকটা কিছু আসে। তো তেমনি ভাবে এখন ত্রিপুরার মধ্যে ড্রাগস, এই ড্রাগসের যে চ্যালেঞ্জটা আমরা সবাই ফেস করছি, এটাও আমাদেরকে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে যদি আমরা ফেস না করি, জিনিসটাকে যদি আমরা শুধুই ভাবি যে এটা মেডিকেল ডিপার্টমেন্টের কাজ বা এটা পুলিশ ডিপার্টমেন্টের কাজ বা আমাদের চিফ মিনিস্টার স্যার করবে, যে কোনো সরকার আসবে তা ওদের দায়িত্ব, তাহলে কিন্তু হয় না। উচ্চ মানুষ মানুষ যদি ভালো থাকে, আমি যদি ভালো থাকি আমার পরিবার ভালো থাকবে, পরিবার ভালো থাকলে আমার গ্রাম ভালো থাকবে, গ্রাম ভালো থাকলে আমার রাজ্য ভালো থাকবে। অতএব সে ভালো থাকার জন্যই গোকুলপুর এই যে সুন্দর গ্রামটিকে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন বেছে নিয়েছে, যেটা পার্থ বলল, এটা আদর্শ গ্রাম তৈরি করার জন্য, যেখানে ভ্রাতৃত্ব থাকবে, ভালোবাসা থাকবে এবং সেই ভালোবাসার ঐতিহ্য ধরে আমরা এগিয়ে চলব। তার উদ্দেশ্যটা কি? আমরা যদি একে অন্যের প্রতি ভালোবাসার জায়গাটাকে ঠিক রাখি, একে অন্যের প্রতি শ্রদ্ধা জানাতে শিখি এবং জানি বা বুঝি, যেটা আমাদের এই দেশের ঐতিহ্য, তাহলে কিন্তু আমি আপনার ছেলেকে বলতে পারবো, ভাই তুই এই কাজটা করিস না, তুই এটা করলে তোর পরিবারের ক্ষতি হবে, তোর মা বাবা তোকে যত্ন করে কষ্ট করে স্কুলে পাঠাচ্ছেন, পড়াশোনা করছেন, তুই নেশার দিকে যাবি না। নেশাটা তোর জীবনকে নষ্ট করে, পরিবারকে নষ্ট করে, গ্রামটাকে নষ্ট করবে। তোকে যারা খুব ছোটবেলা থেকে আদর করে কোলে পিঠে করে মানুষ করেছে, তারা তোকে একদিন অবহেলা করতে শুরু করবে, তারপরে একদিন তোকে গ্রাম থেকে তাড়ানোর জন্য তারাই বদ্ধপরিকর হবে। ওর ছেলে খারাপ হয়েছে, ও দেখো আমার কি আছে, সে কি আমার সন্তান নয়? সে কি আমার পরিবারের অংশ নয়? আজকে শুধুমাত্র একটা ছেলে যদি এই গ্রামে নষ্ট হয়, তাহলে এই গ্রামের ক্ষতি হবে না? অতএব এই যে নেশার নামক যে বস্তু আমাদের সারা রাজ্যকে গ্রাস করে চলেছে, শুধু রাজ্যকে নয়, আমি বললাম পৃথিবীর অনেক অনেক অংশকে এই নেশা গ্রাস করেছে। তার বিস্তারিত কেন কি হচ্ছে সেটা দেখে আমার জানার লাভ নেই। আমার দেখতেও আমরা কতটা ভালো আছি, আমরা কতটা সুস্থ আছি। এই সুস্থতার জন্য আমাদের কিন্তু এই বিষয়টাকে, ভালোবাসার জায়গাটাকে ধরে রাখতে হবে এবং যারা এত গ্রস্ত হয়ে গেছেন তাদেরকে হিংসা নয় বা ঘৃণা নয়, তাকে আবার সঠিক পথে নিয়ে আসাটা অত্যন্ত দরকার।
আমরা যখন হ্যাপাটাইটিস নিয়ে বা লিভার রোগ নিয়ে কাজ করছিলাম, প্রথম দিকে কিন্তু আমরা শুধু ভ্যাকসিন বা টিকার কথা বলছিলাম। পরবর্তী সময় দেখলাম যে তখন হ্যাপাটাইটিস বি রোগ বেশি হতো, আস্তে দেখলাম না আস্তে হ্যাপাটাইটিস সি রোগ হচ্ছে। কারণটা অনুধাবন করতে গিয়ে দেখলাম সেখানে ড্রাগ রয়েছে বা নেশা রয়েছে, যারা সিরিঞ্জের মাধ্যমে বা সূচের মাধ্যমে ড্রাগ নিচ্ছে। এবার দেখা গেলো আরো পরীক্ষা করতে তাদের এইচআইভি বা এইডস এর রোগ বাড়ছে। আমরা বুঝতে পারি, আমরা সবাই জানি এই রোগ মানে আমাদের কাছে অনেকটাই মৃত্যু পরোয়ানা বা আস্তে আস্তে আমাদের কিন্তু জীবনে একটা অন্যদিকে ধাবিত করছে। তো শুধু ড্রাগ যদি আমরা রোধ করতে পারি তাহলে কিন্তু আমার পরিবার সুস্থ থাকবে, অসুস্থতা থেকে তারা রক্ষা করতে পারবে। সে এই রোগটা অন্যদের মধ্যে দেবে না। তার সঙ্গে বাল্যবিবাহের সম্পর্কটা কি আছে? যেখানে কম বয়সে মেয়েরা বা ছেলেরা বিয়ে করছে, আপনারা জানেন, আপনার অনেকেরই হয়তো বা অভিজ্ঞতা রয়েছে। সেখানে দেখছে একটা 16 বছরের মেয়ে বিয়ে হয়ে গেছে, সে 17 বছর সে একটা বাচ্চা জন্ম দিচ্ছে, 18-19 বছর পরে হয়তো দ্বিতীয়বার মাতৃত্ব যাচ্ছে। এবার বিশ্বাস করতে, যে মেয়েটার তার এখন নিজের শৈশব কাটেনি ভালো করে, সে দুটো সন্তানের জননী, কি করবে? সে পরিবারটা রক্ষা করতে পারবে না, না সন্তানগুলিকে বড় করতে পারবে, সুস্থ করতে পারবে। এবং এগুলোর পিছনে কিন্তু কোন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই নেশা বা ড্রাগ জড়িত রয়েছে। যারা এই ধরনের বিষয়ের সঙ্গে যুক্ত থাকে তাদের স্বাভাবিক মনস্তত্ত্বটা নষ্ট হয়, এবং তখন হয়তো একে অপরের প্রতি আকর্ষিত হয়। সে আকর্ষণ কিন্তু আসলে ভালোবাসার নয়, সে আকর্ষণ শারীরিক বা সাময়িক। এই সাময়িক আকর্ষণ আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়, পরিবারটাকে ধ্বংস করে, সকলকে ধ্বংস করে।